তিন বেলা ভাত খেলে শরীরে 5টি মারাত্মক ক্ষতি হয়। আমরা কিন্তু অনেকেই ভাত খেতে পছন্দ করি এবং তিন বেলায় কিন্তু আমরা ভাত, অনেকে দেখা যাচ্ছে যে ক্ষুধা লাগলে 5 বেলাও খায়। সুতরাং এই ভাত কিন্তু আমাদেরকে অনেক সময় রোগের ভিতরে নিয়ে যায়। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কেননা সুস্থ থাকা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আর সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। সুস্থতা এমন একটি নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহকে বলেছিলেন, যদিও দয়ীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলছিলেন, যদি আমি আল্লাহ হয়ে আর আপনি যদি মুসা হন তাহলে আপনি আমার কাছে কী চাইতেন? তখন আল্লাহ বলেছিলেন যে তুমি কখনো আল্লাহ হবে না, আমি কখনো মুসা হব না। মুসা আলাইহিস সালাম আবারও জিজ্ঞেস করেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন সুস্থতার নিয়ামত, কেন সুস্থ থাকলেই বান্দা আল্লাহর ইবাদত করতে পারে এবং সে ভালো থাকতে পারে। এজন্য সুস্থ থাকার জন্য আপনি 3 বেলা ভাত খেলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাই বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রুটি খেতেন। আপনি ভাত খান, সমস্যা নাই, তবে অবশ্যই একটু কম খাওয়ার চেষ্টা করবেন। সবজিটা বেশি খাবেন, যেটা খেলে উপকার হয় সেটা খাওয়ার চেষ্টা করবেন। আপনি ভাত কম নেবেন এবং আপনি সবজি বেশি খেলেন, মাছ খেলেন, যেটা আপনার ভিতরে প্রোটিন যোগাবে, পুষ্টি যোগাবে। 1 নাম্বার, ভাত যদি অতিরিক্ত খান তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে অতিরিক্ত যারা ভাত খায় তাদের হার্টের রোগ হতে পারে, হার্টের বড় ধরনের সমস্যা হতে পারে। এবং 3 নাম্বার হচ্ছে ভাত যদি আপনি অতিরিক্ত খান তাহলে সুগার লেভেল দ্রুত বৃদ্ধি পায় এবং উচ্চ রক্তচাপ হয়। যারা ভাত বেশি খায় তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে। এবং 4 নাম্বার হচ্ছে আপনার ওজন বেড়ে যাবে। ওজন কিন্তু বাড়লে, যাদের ওজন আস্তে আস্তে বেশি বাড়ে তারা কিন্তু কোনো কাজ করতে পারে না। এবং এখন বর্তমানে অনেকেই কিন্তু ডায়েট করছে। সুতরাং আপনি সুস্থ থাকতে চাইলে ওজন কমাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার শরীর এতটা সুন্দর ছিল, তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কেমন ছিল আপনি শামাইলে তিরমিজি পড়ে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ফিট ছিলেন, সাহাবায়ে কেরাম কতটা ফিট ছিলেন। সুতরাং আমাদেরকে এভাবে ফিট হতে হবে, আমরা ইবাদত করতে পারি যাতে করে বেশি, এজন্য শরীরটাকে ভালো রাখতে হবে। এবং 5 নাম্বার হচ্ছে আপনার পেটের চর্বি জমবে, এজন্য অতিরিক্ত ভাত খাবেন না। আপনি সকালবেলা পুষ্টিকর খাবার খাবেন, সিদ্ধ ডিম খাবেন, কলা খাবেন, এবং দুপুরবেলা আপনি ভাত খেতে পারেন, রাতের বেলা আপনি লাল চালের ভাত খাবেন, এটা আপনার জন্য উপকার। আমরা তো সাদা চালের ভাত খাই, এতে তো অনেক সমস্যা হয়। এবং আপনি লাল যে আটার রুটি আছে সেটা আপনি খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। আমাদের দেশে আসলে ফরমালিন দিয়ে ছয়লাভ হয়ে গেছে, যার কারণে মানুষ এতটা অসুস্থ হচ্ছে। আগে খাবারে কত পুষ্টি ছিল, এখন কোনো পুষ্টি নাই। এজন্য আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে এবং সুস্থ থাকার জন্য যেটা করা দরকার সেটা আমাদেরকে করতে হবে।